ওনারা শুধু শুধু হয়রানির সম্মুখীন করছে। আমাদেরকে মুজিব বর্ষের নামে 2 বছরের আয়কর স্থগিত করার পর পরবর্তীতে আমরা যখন আয়কর দিতে দরিদ্র হয়ে থাকে, অনেক পয়সা আলা হয় না, তাই আমাদের 3 বছরের আয়কর যখন তারা চেয়েছে, আমাদের ওই 3 বছরের আয়কর দিতে আমাদের অনেক কষ্ট হয়। আমাদের ওই 2 বছরের আয়কর স্থগিত করার পর কেন আবার ওইটা যোগ করা হলো? আর ওইটা যোগ করার কারণে আমরা এই আয়কর দিতে অনেক কষ্টের সম্মুখীন হয়েছি। আমাদের এই আয়করটা অবিলম্বে স্থগিত করে এবং ওনারা আমাদেরকে এই পর্যন্ত প্রায় 5 বার আমরা গিয়েছি। ওনারা আমাদেরকে বলছে যে বিষয়টা আমরা দেখতেছি, বিষয়টা আমরা দেখবো, আপনারা অপেক্ষা করেন। আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তাদের সাথে আমরা কথাবার্তা বলে আপনাদের পুলিশ, ফায়ার সার্ভিস আর অ্যাম্বুলেন্স এই 3টা বাণিজ্যিক খাতে যেতে পারে। তো গভর্নমেন্ট যেহেতু পুলিশ ফায়ার সার্ভিসের ব্যাপার বাণিজ্যিক বা ওনারা ফ্রি করেছেন, সেক্ষেত্রে আমরা সেবা দিচ্ছি। বাট আমরা ওনাদেরকে বলি না যে আমাদেরকে ফ্রি করে দেন, মৌকুব করে দেন। আমরা বাণিজ্যিকভাবে যেহেতু আমরা দিতে পারি। বাংলাদেশে একটা অ্যাম্বুলেন্স আসে, আয়কর এই ট্যাক্স কম, 125% ট্যাক্সে আসে বাংলাদেশে। কিন্তু আমরা যখন রেজিস্ট্রেশনে যাই তখন আমাদের রেজিস্ট্রেশন হয় প্রাইভেট। কিন্তু যখন আমরা কাগজের ট্যাক্স দিতে যাই তখন আমরা কী করতে হয়? প্রাইভেট ট্যাক্স দিতে হয়। আমাদের রেজিস্ট্রেশনে উল্লেখ করা আছে আমরা ভাড়াকৃত না, কিন্তু আমরা অ্যাম্বুলেন্সে ভাড়াকৃত চালাই। সেক্ষেত্রে যেহেতু ভাড়াকৃত চালাই, সেক্ষেত্রে আমাদেরকে বাণিজ্যিক রেজিস্ট্রেশন দিতে হবে। আজকে আসছি শান্তিপূর্ণভাবে মানববন্ধন করার জন্য। যদি আজকে আমরা 7 দিনের আলটিমেটাম দিব, আজকে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ থাকবে, যদি আগামী 7 দিনের মধ্যে আমাদের যদি এই আয়করের বিষয়ে যদি কোনো সমস্যার সমাধান না করে, তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স বন্ধ করে দিব। বিআরটিএ কর্তৃক আমাদের উপরে অবৈধভাবে প্রাইভেট আয়কর নিচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি। আইনি বিষয় হলো এখানে অ্যাম্বুলেন্সের আয়কর 52 টাকা, যেটা আঞ্জুমানে মফিদুল এবং হলি ফ্যামিলি হাসপাতাল সহ এই সমস্ত অর্গানাইজেশন দিচ্ছে বিআরটিএকে। বাট অ্যাম্বুলেন্স, প্রাইভেট অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে তারা কোনো অ্যাম্বুলেন্সের আয়কর নিচ্ছে না। আমরা চাচ্ছি সকল অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে সমান আয়কর নিতে হবে এবং আমাদেরকে বাণিজ্যিক রেজিস্ট্রেশন দিতে হবে। বাণিজ্যিক করণের জন্য পূর্বে অনেকবার সরকারের বিভিন্ন মহল থেকে আশ্বাস দিল, এ যাবৎ কোনো ফলপ্রসূ হয় নাই এবং আমাদের অ্যাম্বুলেন্সের যত্রতত্র মামলা দিয়ে হয়রানি